নমস্কার। আরেকটা কথা মনে হইলো আর কি, একটু এডুকেশন নিয়ে আমাদের এডুকেশন সিস্টেম সবই ঠিক আছে, কিন্তু কিছু জিনিস ঠিক নয়। যেমন আমরা এডুকেশন সিস্টেম, যারা এডুকেশনে চাকরি করে বা গভর্নমেন্ট অফিসিয়ালস আছে বা এমপি এমএলএ যারা আছে, ঠিক আছে, তারার ছেলেমেয়েরা কিন্তু প্রাইভেট স্কুল পড়ে। তো তারাই গভর্নমেন্ট স্কুলের লাগি নাইন পাস করে নতুন নতুন সিস্টেম আনে, তারাই আনে, কিন্তু তারার ছেলেমেয়েরা পড়বো গভর্নমেন্ট স্কুলে, প্রাইভেট স্কুলে, ঠিক আছে। তারা কেউ গভর্নমেন্ট স্কুলে আপনি মুষ্টি পাইবা করে ডাউট আছে, 0% চান্স পাবার তারার ছেলেমেয়ে। এবং সরকারি চাকরিয়ান যারা আছে তারার ছেলেমেয়ে গভর্নমেন্ট স্কুলে পাওয়াটা খুব খুব মুশকিল। হ্যাঁ, তারপরে আপনার যারা আছে আপনার এমএলএ মিনিস্টার যারা আছে তারা ছেলেমেয়েরাও পাইতে না। আমরা পাবলিকে ভোট দিল, বানাইলো এমপি এমএলএ, কিন্তু তারার ছেলেমেয়ে গভর্নমেন্ট স্কুল পড়ে না। এখন আমার কথা যেটা হয়েছে যে আমরার যে পাবলিক, আমরা দেশের নাগরিকরা মিলিয়া কিছু একটা করিয়া একটা ল পাস করা যায়নি যে মনে করেন আমরা গভর্নমেন্ট স্কুলের স্টুডেন্টরা গভর্নমেন্ট চাকরি যারা করে বা ইলেক্টেড ক্যান্ডিডেট যে আছে, এমএলএ এমপি হোক, জেলা পরিষদ হোক, যতজন ইলেক্টেড ক্যান্ডিডেট আছে এবং টোটাল গভর্নমেন্ট অফিসিয়াল যারা আছে আর সরকারের পয়সা পায়, সিধা কথা শেষ, তাদের ছেলেমেয়েরা আপ টু হায়ার সেকেন্ডারি, মানে এটা জাস্ট আমার একটা মতামত আর কি, আপ টু হায়ার সেকেন্ডারি ছেলে হোক মেয়ে হোক বা তৃতীয় লিঙ্গ হোক, এতে কোনো অসুবিধা নেই। হে ক্লাস 12 পর্যন্ত গভর্নমেন্ট স্কুলে পড়া কম্পালসারি করা হোক এবং 80% অ্যাটেন্ডেন্স থাকতে লাগবে। এইভাবে একটা আইন কীভাবে পাস করা যায়, এই একটা চিন্তাধারা করা যায় কিনা না, জাস্ট আপনার লগে শেয়ার করলাম আমার মতামতটা। অনেক বিজ্ঞ মানুষ আছে, অনেক নতুন আইডিয়া দিতে পারবো কীভাবে কী করা যায়। এটা করলে হয়তো আমাদের এডুকেশন সিস্টেমটা সুন্দর হইব। যে গরিব মানুষ আছে সেও বাচ্চারা পড়াইতে পারবো, তারও বাচ্চা উপর লেভেলে তখন যাওয়া সম্ভব হবে। এখন পুরোটা মেডিকেল সিস্টেমটা হয়ে গেছে প্রাইভেট সেক্টরে চালার, প্রাইভেট সিস্টেমটা এমন হয়ে গেছে, গভর্নমেন্ট স্কুলগুলো আছে নামে। হ্যাঁ, এখন জানি না আমার কথায় কতজন পক্ষপাতী বা আমার কথায় কতজন মানে মানে রাজি বা নাই বা জানি না ঠিক, জাস্ট এটা আমার একটা পার্সোনাল মতামত আপনার সাথে শেয়ার করলাম। আমাদের ভারতবাসীর সাথে আমি হিন্দিতে একটা বানাই, এটা বাংলায় বানাইলাম, আমি অরিজিনাল বাঙালি এর লাগে, আর একটা হিন্দিতে বানাই, বাংলাভাষীর লাগে একটা বানাইলাম, সব বাংলায় বুঝবা, আর হিন্দিতে যেটা বানাই এটা হিন্দিরাও বুঝবা বাংলারাও বুঝবা। আমার কথা হইলো আমাদের নেক্সট ফিউচার জেনারেশনটি সিকিউর করাটা খুব জরুরি। যে পয়সা আছে সে তো পড়াইলার, কিন্তু যার পয়সা নাই হে কে দেখো তার ছেলেমেয়ের তো ক্যাপাবল, যদি সে সুবিধা পায় পড়ার লাগে, কিন্তু তার কাছে তাকে তো সামর্থ্য নাই। প্রাইভেট স্কুল পড়াইতো যে তার কাছে সেই পয়সা নাই, আর গভর্নমেন্ট স্কুলে এইভাবে একটা মানুষ হাইয়েস্ট 8-9 পর্যন্ত পড়ার পড়া তার, আর 10 পর্যন্ত পড়ার পড়াই শেষ তার, আর 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 নাই, আর কলেজ উঠার পড়াই আর আর কলেজ যদি টারে ধাক্কেও যায় কি আর পরে আর পড়া সম্ভব নয়, তার কাছে পয়সা নাই। তো আমরা এই জিনিস ব্যাপারে নিয়ে কোনো চিন্তাধারা করতে পারি কি না দেখবার সবাই আলোচনা করিয়া, আর যদি মনে করেন যে এই কথাটা সবার লগে শেয়ার করা যায়, যদি দয়া করে শেয়ার করে দিন তো খুব ভালো হয়। আমরা দেখুন, আমি একলা মাতিয়া তো কিছু করতে পারতাম না, আমরা সবাই লোক মিলিয়া কিছু একটা করতে লাগবো। তো যদি সবাই মিলিয়ে মনে করেন একটা মনে 1000 মানুষ যোগায়, আমার 500 মানুষের মনে হয় আমার আইতে লাগে করেন আমি আইম কোন জায়গা করবা, আমি আসাম থেকে বিলং করি, ঠিক আছে, এরকম কোন জায়গার থেকে করবা কইবা, আমি আমার লাগাবা লাগে বা আমার তরফ থেকে কোনো যদি আমি হেল্প করতে পারি তো করবো। আমি যে ইউটিউবও দিয়েও শেষ এরকম কিছু নয়, আমি জাস্ট ইউটিউবে দেওয়ার মানেটা ওই লোকে সবার আছে জিনিসটা বুঝতো, কথাটা সবার মাথাতে আছে, কিন্তু কেউ জিনিসটা প্রকাশ করেন না, আর কিছু না, বুঝছেন না। তো এর লাগে আমার সবার কাছে একটাই অনুরোধ, যদি মনে করেন জিনিসটা শেয়ার করে দিবা এবং চিন্তাধারা করবা এটা কীভাবে এটারে মানে সাকসেস করা যায়, খালি শেয়ার করে দিয়ে শেষ না, এটার কীভাবে সাকসেস করা যায় একটা চিন্তাধারা করেন সবাই মিলিয়া। তাইলে আমরা ফিউচার জেনারেশনটার অবস্থাটা খুব খারাপ আছে, ফিউচার মানুষের যারা গরিব মানুষ আছে। এই জিনিসটার লাগে একটু চিন্তাধারা করবা, দয়া করে সবার কাছে আমার অনুরোধ। কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা করবা, আর জয় হিন্দ, বন্দে মাতরম।